আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছি যে সময় বিশেষ করে ভারতের ভিন্ন ভিন্ন প্রান্তে আলেম ওলামারা রাস্তায় নেমে গেছে। আলেমরা থাকবেন মসজিদে মাদ্রাসায়, তানারা নেমেছেন ময়দানে। কেন? আমাদের সম্পদগুলো আমাদের ভারত সরকার ছিনিয়ে নিচ্ছে। আর শুয়ে থাকার ঘুমিয়ে থাকার দিন আছে বলে মনে হয় না। আমাদের আব্বা আমাদের জন্য যে সম্পদটা রেখে গেছেন, আমরা সেই কাগজপত্রগুলো ঠিক করার জন্যে হয়তো রেকর্ড হয়নি অনেক জমি, আবার অনেক জমির দলিল আব্বা লিখে গেছেন কাছে নেই, পিঠ দলিল তোলার জন্যে বা বিভিন্ন রেকর্ড কাগজপত্র সংশোধন করার জন্যে আমরা সর্বদাই এগিয়ে থাকি যে আমাদের আব্বার রেখে যাওয়া সম্পদগুলো যেন আমি সঠিকভাবে কাগজপত্রগুলো ঠিকঠাক রাখি, এটা আমার দায়িত্ব। ঠিক তদ্রূপ আমাদের পূর্বপুরুষ তানারা, আমরা তো আমাদের ছেলেদের ভবিষ্যতের জন্য চিন্তা করেছি। আমরা আমাদের মেয়ের ভবিষ্যতের চিন্তাধারা আমার অন্তরে এসেছে, আমার ছেলের কি হবে আর আমার মেয়ের কি হবে। কিন্তু এমনও মানুষ হিন্দুস্তানের বুকে ছিলেন, আল্লাহ জানাদের যোগ্য আলেম বানিয়েছিলেন। তানারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আজমাইনগণ তানাদের আদর্শগুলো নিজের বুকে ধারণ করেছেন। কেমনে? রাসূলের সামনে যেমনি সাহাবায়ে কেরাম আজমাইনগণ জমিনগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন, ওয়াকফ করে দিয়েছিলেন, ঠিক তদ্রুপ আপনারা হাজী সাহেব থাকলে জানবেন, মদিনার একটি খেজুর বাগান আছে, যে খেজুর বাগানটির নাম হলো হযরত সালমান ফারসির খেজুর বাগান। এই খেজুর বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন, মানে ওয়াকফ করে দিয়েছিলেন। আর সেই আদর্শ আমাদের পূর্বপুরুষগণ চলে যাওয়ার আগে, দুনিয়া থেকে বিদায় লগ্নে, তার পূর্বে তানারা কি করেছেন? জাতির জন্যে, কওমের জন্যে, মুসলমানদের জন্যে হাজার হাজার একর জমি তানারা ওয়াকফ করে গেছেন, দান করে গেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে জমিনগুলো আজ ভারত সরকার তার উপরে বিভিন্ন কিছু তৈরি করেছে। এই যে মসজিদের ইমাম সাহেবদেরকে ভাতা দেওয়া হচ্ছে, মুয়াজ্জিন সাহেবদেরকে ভাতা দেওয়া হচ্ছে, এটা আমাদের রাজ্য সরকার তার নিজস্ব টাকা নয়, রাজ্যের টাকা নয়, এটা হলো ওয়াকফ সম্পত্তির টাকা। মনে রাখবেন, এটা শুধু ইমাম সাহেবদের ভাতার জন্য নিয়োজিত হয়নি। জমিন যারা দান করেছিলেন, ওয়াকফ করেছিলেন, যে মুসলমানের একটা গরিব ছেলে হয়তো মাস্টার হতে পারবে না, মুসলমানের একটা গরিব ছেলে হয়তো ডাক্তার হতে পারবে না, মুসলমানের একটা গরিব হয়তো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, তাই আমরা এই জমিনগুলো দান করে গেলাম। তা থেকে ওই টাকা নিয়ে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, তারা ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, জাতির জন্য, কওমের জন্য, দেশের জন্য তারা কাজ করবে বলেই তানারা এই জমিনগুলো ওয়াকফ করে গিয়েছিলেন, ওয়াকফ করে গিয়েছিলেন, আল্লাহর রাস্তায় দান করে গিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো নিজে চিন্তা করেছি, আমার ছেলের 10 বিঘে জমি হলে ভালো হয়, যেন বসে বসে খেতে পারে। টিপু সুলতান মসজিদ কোথায়? নাকোদা মসজিদ কোথায়? দিল্লির জুমা মসজিদটা কোথায়? আমাদের জমি, আমাদের মসজিদটাও কোথায়? বুঝতে হবে, আমাদের ওয়াকফ সম্পত্তি যদি সরকার কেড়ে নেয়, এ মিলাদ থাকবে না, এ মসজিদ থাকবে না, এ মাদ্রাসা থাকবে না, এ খানকা থাকবে না, এ দরবার থাকবে না, সব কেড়ে নেবে। আসলে ষড়যন্ত্রটা হচ্ছে, আজ যদিও এটা ধর্মীয় সভা, কিন্তু এখানে আমাদের বাঁচার জন্য আমি কথাগুলো বলছি, কষ্ট পাচ্ছেন না তো? এটাই প্রয়োজন, জাতিকে বাঁচতে হবে। আমাদের সম্পদগুলো লুটবার একটি বিরাট চক্রান্ত, শুধু সম্পদ লুটবে না, বরং আমার আর আপনার হিন্দুস্তান থেকে তারা বহিষ্কার করার অনেক ষড়যন্ত্রের ভিতরে এটি একটি ষড়যন্ত্র। আপনারা জানেন এনআরসি করা হয়েছিল। জি, এনআরসি করে মুসলমানকে সাইজ করার চিন্তা করলো, তাতে ফলাফল হলো সিএএ, সেটা তৈরি করে সেখানেও ফলাফল হলো। আপনারা জানেন আমাদেরকে জঙ্গি, সন্ত্রাসী, লুঙ্গি পরা থেকে
কোন কথাটা না বলেছে। মুসলমানকে কেন্দ্র করে এমন কথার কোনো অভাব নাই, সব বলা হয়ে গেছে। আর বাকি আছে কিছু ভাই? আলেমদের যখন জঙ্গি বলল, চার দোকানে বলছি না হলি আর বলে। যখন আলেমদেরকে সন্ত্রাসী বলল, তখন চার দোকানে আলোচনা হচ্ছে, আমি আপনি বলেছি না হলে কি আর বলে। এই দেখো পত্র পত্রিকায় অমুক মাদ্রাসা থেকে জঙ্গি ধরা পড়েছে, এই দেখো পত্র পত্রিকায় অমুক জায়গা থেকে সন্ত্রাসী ধরা পড়েছে। একটু বলতে পারবেন কোন আলেম কোন ওলামা তারা সন্ত্রাসী আর জঙ্গির সঙ্গে যুক্ত একটা দেখাতে পারবেন ভাই? না। আলেম, আচ্ছা আপনারা বলুন, এই টুপি মাথায় দিলে, বড় দাড়ি রাখলে, বড় জামা পরলে বড় আলেম? জোরে বলে না। ও তো সে যে আলেমদেরকে বদনাম করার চেষ্টা করছে। বরকা পরিহিতা মহিলা সেজে সে অন্যায় কাজে যুক্ত হয়ে বরকা পরিহিতা নারীদের উপরে ইলজাম লাগাতে চায়। আহা, আজ আমরা হিন্দুস্তানের মুসলমান মনে রাখতে হবে ভাই, গজল বললে এক্ষুনি বলা যাবে সেটা লিক সারাই হবে না, জীবন পরিবর্তন হবে না ভাই। আজকে গজল তো বলবো, সেগুলো অন্য গজল, তবে একটুখানি শোনেন। শোনার ভাই, বাঁচার আমাদের আর রাস্তা নেই, আমাদেরকে ভিন্ন ভিন্ন দিক দিয়ে কোণঠাসা করে ফেলেছে। আপনি যে রাজনীতি দল করেন না কেন, লাল করেন, সবুজ করেন, নীল করেন, যাই করেন, ওটা আপনার আপন জায়গায়, কিন্তু এটা কওমের, এটা জাতির জন্য আমার ইমানি দায়িত্ব ছিল। আমাদের পূর্বপুরুষ শত শত বছর পূর্বে তানারে জমিনগুলো ওয়াকফ করে গেছেন, আল্লাহ রাস্তায় দান করে গেছেন। আমাদের সম্পদ, এটা আমাদেরকেই রক্ষা করতে হবে, দায়িত্ব নিতে হবে। প্রয়োজনে জীবন যাবে, রক্ত যাবে, ময়দান থেকে সরে যাব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একবার তাকবীর দেন, নারে তাকবীর। আমার যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, আর দাঁড়াবার সময় নেই ভাই, একটু বসেন। দুটি কথা শোনেন, বিরাট প্রয়োজন আছে। আজ আপনারা হয়তো জানেন না কিভাবে আমাদেরকে অ্যাটাক করা হচ্ছে, কিভাবে মুসলমানদেরকে পরিকল্পনা করে শেষ করা হবে। ডিটেনশন ক্যাম্প বানানো হলো, জানারা এনআরসি করার পরে নাগরিকত্ব জানারা হারাবেন, ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে। ওই নাগরিকত্ব যাতে না হারায়, নাগরিকত্ব পাওয়ার জন্য রাতের পর রাত আমরা কি করেছিলাম, কম্পিউটারে লাইন দিয়েছিলাম না, ছিলাম না ভাই? কাগজপত্র ঠিক করেছিলাম। আমার যেন আমার 72 সালের আগের দলিল যেন আমার কাছে থাকে, আমার বাপ দাদাদের এই সম্পদগুলো, তাদের রেখে যাওয়া দলিলটা যেন আমার কাছে থাকে, আমি প্রমাণ করে দেখাবো। যতই কাগজ থাক, চেয়ার যখন আমার থাকবে সব কাগজ ভুল। ঠিক বলছি না ভুল? চেয়ার যখন আমার থাকবে তখন সব ভুল। আসল তো কাগজটা মূল নয়। তাই যদি হতো বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী জানারা এখানকার হিন্দু ভাই বাংলাদেশ থেকে আসবেন, বিভিন্ন জায়গা থেকে আসবেন, তানারা হবেন এখানকার, তানারা নাগরিকত্ব পাবেন, শরণার্থী তানারা। আর যারা মুসলমান এখানে ভারতকে স্বাধীন করেছে, ভারতকে যারা মুক্ত করেছে আপনার ইংরেজের হাত থেকে, তারা হলো সন্ত্রাসী আর জঙ্গি, তারা অনুপ্রবেশকারী। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আজ সমাজে আগুন লেগেছে, বালিশে মাথা দিয়ে ঘুমালেও ওদিক যা হচ্ছে হচ্ছে হোক। আর বড় দুঃখ লাগে কখন জানেন, যখন করোনা এসেছিল, তার পূর্বে যখন এনআরসি এসেছিল, এনআরসি যখন এসেছিল, তখন কিছু কিছু শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ চায়ের দোকানে গিয়ে বলেছিলেন, আমার কাগজপত্র সব ওকে ভাই, টেনশন নেই। আচ্ছা, আমার কাগজটা ওকে আছে, আমার বাড়ির পাশে যিনি গরিব দুস্থ অসহায় তার কাগজটা ঠিক নেই, তাহলে ঠিক করে দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন। আমি যিনি শিক্ষিত, আমার দরকার ছিল না, ছিল না? আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের এই ডাক বাংলা এই জায়গাটার নাম সারাপুর, আচ্ছা বলুন, এই সারাপুরের ভাইরা, আমার এই ভাই একার কাগজপত্র ওকে, আর আপনারা কেউ থাকবেন না, সব ডিটেনশন ক্যাম্পে, ভাই থাকতে পারবে তো? একটু জোরে বলেন। ও যা চিমটি কাটবে সহ্য করতে পারবে? তাহলে আমার পাশের গরিবের প্রয়োজন ছিল না, ছিল না? আমার ওই গরিবটার প্রয়োজন ছিল, ওই দুস্থ অসহায় যিনি তার প্রয়োজন ছিল।
এগুলো আমার প্রয়োজন। আমি মনে করি ওগুলো আমার প্রয়োজন নাই, আমি একাই খাবো একাই চলবো, না, কখনো নয়। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন তোমরা দলবদ্ধ হয়ে চলো, একতা হয়ে চলো, তাহলে দেখা যাবে তোমাদেরকে কেউ আর অ্যাটাক করতে পারবে না। মুসলমান এখন ভিন্ন দলে বিভক্ত হয়ে আছে না নাই? কত দল মুসলমানের ভিতরে বলে মনে হয়, সে দলের কোনো শেষ নেই। ওর একটা দল, এর একটা দল, ওর একটা দল, ওর একটা দল, সবার একটা করে দল। ওরা জেনে নিয়েছে এদের পেটাই